ভক্তগণ, আজকের আস্বাদন করব শ্রী শ্রী নিত্যানন্দ জন্মস্থানে অর্থাৎ একচক্রাধাম শ্রীমৎ রামদাস বাবাজি মহাশয়ের যে অবস্থিতি সেই বিষয় নিয়ে একটু বিস্তৃত আলোচনা করব। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। খুব সাবধানে শ্রবণ করুন। শ্রীমন নিত্যানন্দ প্রভুর জন্মস্থান আশ্রমটি মহান্ত পরম্পরায় তৎকালীন সেবায়িত শ্রীমৎ হরিদাস মহান্তজি 1335 বঙ্গাব্দে শ্রীমৎ ত্রিভঙ্গদাস বাবাজি মহাশয় প্রমুখ 9 জন ট্রাস্টি সমন্বিত একটি সুগঠিত দেবোত্তর ট্রাস্ট বোর্ডের হাতে তুলে দেন ইংরাজি 4 আগস্ট 1928 খ্রিস্টাব্দে। সেবায়িত শ্রীমৎ ত্রিভঙ্গদাস বাবাজি মহাশয় ওই সময় হতেই সেবায়িত প্রমুখ সকলেই শ্রীমন নিত্যানন্দ প্রভুকে ষষ্ঠীতলার হারাই পণ্ডিত ভবনের সন্নিকটের কালজীর্ণ প্রাচীন মন্দির হতে নতুন মন্দির তৈরি করে সেখানে স্থাপন করতে ইচ্ছা করেছিলেন আর সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। মন্দির তৈরি হয়েও গেল। শ্রীমৎ ত্রিভঙ্গদাসজি ও তদ অনুক শ্রী নিতাই রমন দাসজি, নিতাই রমন দাস বাবাজি হচ্ছেন আমাদের কাটোয়াতে যে মাধাইতলার আশ্রম আছে সেখানে ওনার পূর্ণ সমাধি আছে। শ্রীমৎ ত্রিভঙ্গদাসজি ও তদ অনুরূপ শ্রী নিতাই রমন দাস বাবাজি প্রমুখকে অক্লান্ত প্রচেষ্টায় মন্দির তৈরি হলো। দেশে দেশে ঘুরে ঘুরে তারা নিতাই চাঁদের জন্মস্থানের কথা প্রচার করতে লাগলেন। কারণ একচক্রা ধামের কথা তো স্বয়ং একদম ব্যাসদেব তার মহাভারতে বর্ণিত করেছেন, যেখানে পঞ্চপাণ্ডব 1 মাস ছিলেন এবং ওইখানে থেকেই ভীম বকাসুর বধ করেছিলেন। ওখান থেকে 16 মাইল দূরে কোটাসুরে ওখানে উনি এই বক রাক্ষসকে বধ করেছিলেন। সুতরাং মহাভারত বিখ্যাত এই একচক্রাধাম, যেখানে অবতীর্ণ হইলেন নিত্যানন্দ রাম। তো এই ব্যাপার এইগুলো তাঁরা দেশে দেশে নিতাই চাঁদের জন্মস্থানের কথা প্রচার করতে লাগলেন। স্থানীয় ভক্তগণ এবং নাতিদুরস্থ প্রভাবশালী জমিদারগণ অনেকেই যথেষ্ট সহায়তাও করতে লাগলেন। তাদের সাথে মন মিলানের দূরের সজ্জনেরা, দূরেরও সজ্জনেরা। ঠিক হলো শুভ দণ্ড মহোৎসব তিথিতে 1336 সালে নতুন মন্দিরে প্রভুদের শুভ প্রবেশ অনুষ্ঠান হবে। এই যে দণ্ড মহোৎসব উৎসব, আমি যখন স্বরগোস্বামীর প্রধান রঘুনাথ দাস গোস্বামীর জীবনী আপনাদের সঙ্গে আস্বাদন করেছিলাম, তখন এই দণ্ড মহোৎসবের কথা আমি আলোচনা করেছিলাম। এই দণ্ড মহোৎসব কি একটু শুনে রাখুন। দণ্ড মহোৎসবের তিথি জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশী। ওই দিন শ্রীপাঠ পানিহাটি গ্রাম হচ্ছে বর্তমান যে সোদপুর, উত্তর 24 পরগনার অন্তর্গত সোদপুর, তারপরেই হচ্ছে খর্দা। এই যে সোদপুরে হচ্ছে পানিহাটি গ্রাম। সেখানে সমাগত শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামীর প্রতি ভুবন পাবন নিতাই সুন্দর কৃপাদণ্ড বিধান। অর্থাৎ কৃপাদণ্ড বিধান কি না, তাকে না জানিয়ে গৌর কৃপা পাওয়ার জন্য শান্তিপুর যাওয়ায় যে সমাগত জনদের দই চিড়ের ফলার খাওয়াতে হবে বলে দণ্ডবিধান করেছিলেন, যে তুমি আমাকে না জানিয়ে শান্তিপুরে মহাপ্রভুকে দর্শন করতে গেলে। এই কৃপাদণ্ড মহোৎসবের বিষয়ে 2-1 কথা বললে বোধ করি অপ্রাসঙ্গিক হবে না। লব্ধ প্রতিষ্ঠ জমিদার হিরণ্যদাস মজুমদার ও গোবর্ধন দাস মজুমদারের বাস সপ্তগ্রামের কৃষ্ণপুরে। দেখুন, এর সম্পর্কে বলা আছে যে এই হিরণ্য দাস মজুমদার এবং গোবর্ধন দাস, যার গুণে ঝুড়ি ঝুড়ি রঘুনাথ দাস, ইন্দ্র সমরাজ্য ত্যাগী রাধাকুণ্ডে বাস। তৎকালীন সময় বাৎসরিক আয় ছিল 14 লক্ষ মুদ্রা।
তাই জন্য বলেছে ইন্দ্র সম রাজ্য ত্যাগী, রাধাকুণ্ডে বাস। ঘরে অপ্সরা সমান পত্নী ছিল রঘুনাথ দাসের, 14 লক্ষ মুদ্রা বাৎসরিক আয় ছিল। সব কিছু ছেড়ে দিয়ে চৈতন্য দৃষ্টি কটাক্ষে, চৈতন্য কৃপা কটাক্ষে সব কিছু ছেড়ে দিয়ে রাধাকুণ্ডে চলে গেছিলেন। তাই হিরণ্যদাস মজুমদার ও গোবর্ধন দাস মজুমদারের বাস সপ্তগ্রামের কৃষ্ণপুরে। এরা হচ্ছে সহোদর। এদের একমাত্র কুলপ্রদীপ ছিলেন রঘুনাথ দাস, আজন্ম বৈরাগী ছিলেন। উত্তরকালে ইনি বৃন্দাবনের স্বরগোস্বামীর অন্যতম রঘুনাথ দাস গোস্বামী নামে পরিচিত হন। শ্রী রাধাকুণ্ডে বাস করতেন। ইনি বাল্যে কৈশোরে শ্রীমন মহাপ্রভুর বিষয়ে জানতে পারেন। আপন কুলগুরু অদ্বৈত প্রভুর মন্ত্রশিষ্য শ্রীপাদ যদুনন্দন আচার্য ও শ্রীমৎ হরিদাস ঠাকুরের কৃপা সঙ্গ বলে। তাহলে সঙ্গ প্রভাব কাদের কাদের পেয়েছিলেন? অদ্বৈত আচার্য প্রভুর মন্ত্রশিষ্য শ্রীপাদ যদুনন্দন আচার্য এবং স্বয়ং নামাচার্য হরিদাস ঠাকুরের কৃপা সঙ্গ পেয়েছিলেন। মহাপ্রভু একবার যখন শান্তিপুরে, তখন রঘুনাথ মহাপ্রভুর কৃপালব মেগে নিতে আসেন শান্তিপুরে। মহাপ্রভু কিছু উপদেশ দেন মাত্র রঘুনাথকে। পরে রঘুনাথ যখন শুনলেন যে কি উপদেশ দিয়েছিলেন, যে রোষ রোষ রঘুনাথ হয়েও না বাতুল, ক্রমে ক্রমে পায় জীব ভবসিন্ধুকুল, মর্কট বৈরাগ্য করণ না লোক দেখাইয়া, যথাযথ বিষয়ভুঞ্জ অনাসক্ত হইয়া। তো রঘুনাথ গোস্বামীপাদ, যিনি স্বরগোস্বামীর এক ভগবান গৌরাঙ্গের নিত্য পার্ষদ, তাকেও মহাপ্রভু এই কথা বলে সরিয়ে দিলেন। কেন করলেন? কারণ হচ্ছে নিত্যানন্দ কৃপা ছাড়া, নিত্যানন্দ আশ্রয় ব্যতীত গৌর মেলে না। আমাদের পরম পূজ্যপাদ বাবাজি মহারাজ, বড় বাবাজি মহারাজ, শ্রী শ্রী 108 রাধারমণ চরণ দাসদেব, আমাদের বড় বাবাজি মহারাজ, উনি কেন বলেছেন ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই, আগে নিতাইকে ভজ, তবে তুমি গৌর পাবে। আর গৌর পেলেই তুমি রাধাকৃষ্ণ নিত্যলীলায় প্রবেশ করে যাবে। মহাপ্রভু তো স্বয়ং নিজেই বলেছেন, মুখেও যে বলে মুই নিত্যানন্দ দাস, নিশ্চিত দেখিবে মোর স্বয়ং প্রকাশ। তিলার্ধেক নিত্যানন্দ প্রতিজ্ঞার দেশ রহে, ভক্ত হইয়া অস্তে আমার প্রিয় ভক্ত নহে। নরোত্তম ঠাকুর কি এমনি গেয়েছেন, নিতাই পদ কমল কোটিচন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই। অর্থাৎ নিত্যানন্দ কৃপা ছাড়া কিছু হয় না। বাবাজি মহারাজ কীর্তনের আকরে বলছেন, গৌর বশীকরণ মন্ত্র শ্রী শ্রী নিত্যানন্দ রাম রে। অর্থাৎ শ্রী শ্রী নিত্যানন্দ রাম রাম রাম, নিত্যানন্দ রাম রাম করে কীর্তন করো, গৌর এমনিই বশ হয়ে যাবে। বাছুরকে ধরে থাকলে গাভী এমনিই চলে আসবে খুঁজতে খুঁজতে, তাকে ডাকবার দরকার পড়বে না, ইনভাইট করার প্রয়োজন পড়বে না, সে নিজেই চলে আসবে। তা সেখানে রঘুনাথ দাস পানিহাটিতে এই শান্তিপুরে মহাপ্রভুর সাথে দেখা করতে গেলেন। মহাপ্রভু খুব বুদ্ধিদীপ্তভাবে ওনার ওপর কৃপাও করলেন, আবার সরিয়েও দিলেন। তো মহাপ্রভু কিছু উপদেশ দেন এবং এই উপদেশ দেন যেটা আমি আপনাদের বললাম। পরে রঘুনাথ গোস্বামী যখন শুনলেন যে নিত্যানন্দ প্রভু পানিহাটিতে এসেছেন, তখন রঘুনাথ এলেন পানিহাটিতে। নিতাই চাঁদের অপেক্ষা না রেখে রঘু গিয়েছিলেন গৌর কৃপা পেতে। তাই নিতাই চাঁদ রঘুকে বললেন চোরা। কেন না, পরের দ্রব্য নেয় না বলে, তারই তো চোর বলে। পরের দ্রব্য মানে কি? আরে বাবা, মহাপ্রভু তো পুরোপুরিভাবে নিত্যানন্দের কাছে উনি বিক্রি হয়ে আছেন। তো যাকে তিনি বিক্রি করে দিয়েছেন, যার আনুগত্যে চলে গেছেন, তাহলে সেই নিতাই চাঁদ না পেলে, না চাইলে তুমি গৌর পেয়ে যাবে? কদাচিৎ পাবে না। তাই জন্য এখানে নিতাই চাঁদের সঙ্গে দেখা না করে শান্তিপুরে মহাপ্রভুর সাথে গিয়ে সরাসরি দেখা করার ফলে মহাপ্রভু তাকে সরিয়ে দিয়েছিলেন এবং পরবর্তীকালে নিত্যানন্দ তাকে চোরা বললেন। অর্থাৎ তুমি আমার বস্তুকে আমাকে না জানিয়ে
তার অধিকার ফলাতে গেছো, তাই চোরা, তাকে তো তোমাকে দণ্ড পেতেই হবে। তো কি মধুর দণ্ড নিতাই চাঁদ দিলেন। হ্যাঁ, কারণ মহাপ্রভু তো একান্তই নিতাইয়ের, নিতাই যারে দেবে ইচ্ছা করে আমি তারই হব অবিচারে। অর্থাৎ নিতাই যারে দেবে ইচ্ছা করে, অর্থাৎ নিতাই যাকে স্বয়ং ইচ্ছা করে দিয়ে দেবে, আমি তার হয়ে যাব অবিচারে, তখন আর বিচার করব না। বহুবার বলেছেন গৌরসুন্দর, এটা একবার বলেননি। রঘুর এই চোরা স্বভাবের খণ্ডন করতে কৌতুকী নিত্যানন্দ বললেন যে দধিচিরা ভক্ষণ করাও মোর গণে। শুনিয়া আনন্দ হইল রঘুনাথের মনে, প্রাণ ভরে আয়োজন করলেন তিনি। সবাই মৃৎভাণ্ডে প্রসাদী দধিচিরা দুগ্ধচিরা গ্রহণ করলেন। পানিহাটির দণ্ড মহোৎসব প্রকৃতপক্ষে প্রভু নিত্যানন্দের সাম্যবাদী চেতনার এক বলিষ্ঠ পদক্ষেপ। অমানবিক রক্ষণশীল সমাজপতিদের আদেশ উপদেশ পুরোপুরি উপেক্ষা করে সকলকে একসাথে এক পংক্তিতে বসিয়ে খাওয়ানো, সেকালের এক অসমান্তরাল নজির। এর মধ্যে দিয়ে শুধু খাওয়ানোই নয়, সকলকে একত্র করার একটা চেষ্টাও আছে। সবার ভেতরে একতা বোধ জাগ্রত করতে, সকলকে সংহত করতে সংঘটক অভিযাত্রী নিত্যানন্দের এক অভিনব পদক্ষেপ। আরও ভাববার বিষয়, সমাজের ধনীজনের বিপুল বিত্ত সম্ভার সাধারণ সমাজে সবার প্রয়োজনে ছড়িয়ে দেওয়াই যদি অর্থনৈতিক সাম্যবাদের মূল কথা হয়, তবে প্রভু নিত্যানন্দের এই দণ্ড মহোৎসব সেই সাম্যবাদকেই পথ করে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই হতেই গৌড়ীয় বৈষ্ণব সমাজে মালসা ভোগের প্রবর্তন হয়। এই যে মালসা ভোগ আপনারা দেখেন যে মালসা ভোগ হচ্ছে, তো সেই সময় থেকে দণ্ড মহোৎসব অর্থাৎ নিত্যানন্দ প্রভু হচ্ছেন এর প্রথম উদ্যোক্তা। সর্বসিদ্ধিকরী শুক্লা ত্রয়োদশীর পুণ্যতিথিতে নিতাই চাঁদের এই লীলা মাধুরী স্মরণ করেই স্থির হল ওই তিথিতেই কালজীর্ণ পুরাতন মন্দির হতে নিতাই চাঁদকে নতুন শ্রীমন্দিরে নিয়ে যাওয়া হবে। 1336 সনের 8ই বৈশাখ দেবোত্তর ট্রাস্টের অধিবেশনে স্থির হয়। শ্রী শ্রী প্রভুদের নতুন শ্রীমন্দিরে বিজয়োৎসবের দিন আগামী জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী সর্বসম্মতিক্রমে স্থিরীকৃত হয়। অত্র উৎসবে ভক্তপ্রবর পূজনীয় শ্রীযুক্ত রাখালানন্দ ঠাকুর শাস্ত্রী ও শ্রীযুক্ত গৌর গুণানন্দ ঠাকুর এবং শ্রীখণ্ডবাসী অন্যান্য ভক্তবৃন্দ, স্বর্ণহাটি নিবাসী ভক্তপ্রবর মূল গায়েন শ্রীযুক্ত শচীনন্দন ঘোষ, শ্রীধাম নবদ্বীপবাসী শ্রী শ্রী নিত্যানন্দ গতপ্রাণ পূজনীয় শ্রীযুক্ত রামদাস বাবাজি মহাশয় সম্প্রদায় সহ যাহাতে উৎসবে যোগদান করেন, সেজন্য সবার নিকট গিয়ে অনুরোধপূর্বক তাদেরকে নিমন্ত্রণ পত্রাদি দেবার জন্য পূজনীয় শ্রীযুক্ত ত্রিভঙ্গদাস বাবাজির ওপর সম্পূর্ণভাবে ভার দেওয়া হলো। ভার অর্পণ উপযুক্ত লোকের উপরই হয়েছিল, কিন্তু অন্য সবাই যোগ দিলেও শ্রীমৎ রামদাস বাবাজি মহাশয় যোগ দিতে পারেননি এই উৎসবে। তাই শ্রীমৎ ত্রিভঙ্গদাসজি আবার সানন্দ আহ্বান জানালেন শ্রীপাদ রামদাস বাবাজি মহাশয়কে শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর জন্মোৎসবে আসবার জন্য। রাজি হলেন শ্রী রামদাস বাবাজি মহাশয়। অদ্বৈত হুঙ্কারে সুরধ্বনি তীরে যেমন গৌড়হরির আগমন, শ্রীমৎ রামদাস বাবাজি মহাশয়ের শ্রী নিত্যানন্দ ধামে সমাগমের সূত্রধার তেমনি। রাধা রমণ জীবন শ্রীমৎ ত্রিভঙ্গদাস বাবাজি একচক্রাধামের নিত্যানন্দ জন্মস্থানের সেবা নিয়ামকত্ব হাতে আসার হতেই তিনি তার পারমার্থিক অগ্রজ শ্রীমৎ রামদাসজিকে নিত্যানন্দ জন্মস্থানে আনবার জন্য চেষ্টা করে চলেছেন। এতদিনে তার ফলপুষ্টি হল। এখন বাঞ্ছাপূর্তির অপেক্ষা। 1336 বঙ্গাব্দের মাঘ মাসে শ্রীপাদ বাবাজি মহাশয় শ্রীমৎ রামদাস বাবাজি মহাশয় কলকাতা হতে উড়িষ্যার কণ্টাবাড়ি, কেন্দ্রাপাড়া ও বালেশ্বর হয়ে মহারাজ রঘুনন্দন প্রসাদ সিংহের বিশেষ আহ্বানে মুঙ্গের যান। মুঙ্গের রাজভবনে শ্রীপাদের কীর্তনে প্রেমের পাথার বয়ে যায়। সেদিন 18ই মাঘ শুক্লা তৃতীয়া চতুর্থীর দিন তিনি গৌরবাবুর বাড়ি বিশ্রাম করেন।
ওই দিনই বৃন্দাবন হতে শ্রীমৎ গৌরাঙ্গ দাসজি, রমন রেতির যিনি গৌরাঙ্গ দাসজি, শ্রীযুক্ত রাধাচরণ দাসজি মানে গোবিন্দকুণ্ডের ও একমূর্তি ব্রজবাসী এখানে এসে বাবাজি মহাশয়ের সাথে মিলিত হন। 23শে মাঘ মুঙ্গের হতে জামালপুর আসেন বাবাজি মহাশয়, ওই দিন বৃহস্পতিবার। পরদিন 24শে মাঘ শুক্রবার, মাঘী শুক্লা নবমী 1336-এ শ্রীপাদ বাবাজি মহাশয় ভাগলপুর হয়ে সগণে মল্লারপুরে এসে উপস্থিত হন। মল্লারপুর স্টেশন হতে ডুলিতে বাবাজি মহাশয় আসেন একচক্রাধামে, নিত্যানন্দ জন্মস্থানে অর্থাৎ নিতাই বাড়িতে। সঙ্গীরা আসেন গো গাড়িতে। শ্রীপাদ এসে ওঠেন একচক্রা গর্ভবাসে। নিতাই বাড়ির সামনেই পুরাতন মদনমোহন মন্দিরের অঙ্গনে বিরাজিত বাইরের দেওয়াল সংলগ্ন একটি ছোট্ট কুটিরে। সেইবার নিত্যানন্দ আবির্ভাব আরাধনা উৎসবে শ্রী ধামেশ্বরের সাথে শ্রী ধামেরও পূর্ণ অভিষেক চোখের জলে পরপর 2 রাত্রিতে নিতাই চাঁদের নাট মন্দিরে বসে কীর্তন করলেন বাবাজি মহাশয়। কীর্তন হয় নাম মহিমা ও নিত্যানন্দ মহিমা। শনিবার ও রবিবার এই 2 কীর্তনে যে মধুবর্ষণ হয়েছিল তার তুলনাই নেই। কীর্তন শুনতে সমবেত হয়েছিলেন অনেকে। বাবাজি মহাশয় সমবেতদের প্রেম রসে আপ্লুত করেছিলেন। নামরূপে মূর্তিমন্ত নিত্যানন্দের গুণে মাতা শ্রীপাদ বাবাজির কীর্তনের অক্ষরের মহাজনদের অনুভব যেন মূর্তিমন্ত হলো। পথপংক্তিগুলো হলো সমুজ্জ্বল। আখর তো কীর্তনের অবিচ্ছেদ্য অঙ্গ। আখর মানে অলঙ্কার, তা অনেকেই দেন কীর্তনে, কিন্তু ভক্তিদেবীর শ্রীঅঙ্গ ঝলমল করে ওঠে যে অলঙ্কারে, যাতে তাকে করে তোলে নিত্য নবীয়সী, সেই সব আখরেই বাবাজি মহাশয় সুনিপুণভাবে সাজিয়ে দিলেন কীর্তনময়ী ভক্তিদেবীকে। তার চোখের জলে ভোগবতী মন্দাকিনী বয়ে গেল। নাসারন্ধ্র হতে কচি তালশ্বাসের মতো শ্লেষা ধারা, মস্তক ঘূর্ণন শ্রীক অঙ্গ কম্পনে উপচে পড়ছে অন্তরের আনন্দরস প্রবাহ। চোখের জলে ভেসে নিত্যানন্দের নিত্যসেবক তার প্রাণেশকে নিবেদন করলেন হৃদয়ের উৎসস্থল হতে উৎসারিত আন্তর প্রণয় ধারা। তার প্রতি অনুগ্রহের মঙ্গল অনুভবে এককালে অষ্টসাত্ত্বিক বিকারে আপ্লুত হল বাবাজি মহাশয়ের বর্তনু কর্মচিত্ত। শ্রীপাদ বাবাজি মহাশয়ের আগমনে রাঢ়ভূমে বিপুলতর সাড়া পড়ে গেল। কীর্তনে এমন বিভরচিত্ত হয়ে ক্রন্দন উচ্ছ্বাস্ত এর পূর্বে আর এদেশে ইদানিং কেউ দেখেনি। নিতাই চাঁদের নিতাই প্রেমের পাগল শ্রীপাদ বাবাজি মহাশয়কে পেয়ে ধন্য হলেন সবাই। কৃতার্থ মানলেন শ্রীপাদের পিককণ্ঠের প্রেম কীর্তনে, ভরে গেল আপামরের অন্তর। পূর্বেই বলা হয়েছে যে 1336 বঙ্গাব্দের জ্যৈষ্ঠে শ্রীপাদ বাবাজি মহাশয়কে আনতে চেষ্টা করেছিলেন নিত্যানন্দ জন্মস্থানের সেবায়িত শ্রীমৎ ত্রিভঙ্গ দাসজি, কিন্তু শ্রীপাদের শ্রী গুরুদত্ত জীবনব্রত, শ্রী গুরুদেব সহ গৌর নিত্যানন্দ ও তাঁদের গণের যেদিন সেখানে যে লীলা খেলা, সেই দিনই সগণে সেখানে গিয়ে শ্রী গুরুচরণ বুকে ধরে সেই লীলার স্মরণ কীর্তনে লীলাময়দের শরণাগত হওয়া। তার এই প্রপত্তি ক্ষণের পূজার স্বভাব চিরন্তন। জ্যৈষ্ঠী শুক্লা ত্রয়োদশীতে শ্রীপাদ পানিহাটিতে শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামীর দণ্ড মহোৎসব স্মরণে গিয়েছিলেন বাবাজি মহাশয়, তাই ওই সময় আসা হয়নি শ্রীধাম একচক্রাপুরে। শুভ জন্মোৎসবের প্রাক্কালে নিত্যানন্দ জন্মস্থানে আসবার জন্য যখন ডাকলেন ত্রিভঙ্গ দাসজি তার রামদাদাকে প্রাণে প্রাণে, তখন তার শ্রীপাদ বাবাজি মহাশয় না এসে পারলেন না। টান পড়ল প্রাণে প্রাণে, হাজির হলেন টানে টানে। একচক্রার প্রতি শ্রীপাদের আন্তর্লক্ষ্য সতত। এখনও যেসব প্রাচীন আবেদনপত্র দাতাদের নামসূচি পাওয়া যায় তাতেও প্রায়ই সর্বপ্রথমে শ্রীপাদ বাবাজি মহাশয়ের শুভ নামটি বিদ্যমান থাকে। অর্থে সামর্থ্যে চিরকালই শ্রীধামের সেবা করেছেন শ্রীপাদ। তার অনুগত সমাশ্রিত শ্রী দয়াল ঠাকুর, শ্রীযুক্ত দ্বিজপদ গোস্বামী, শ্রী হরেকৃষ্ণ দাসজি, শ্রীমন নিতাই রমন দাসজি প্রভৃতির দ্বারা একচক্রা ধামেশ্বরের বহু সেবা তিনি করেছিলেন।
শ্রীল ত্রিভঙ্গদাস বাবাজি মহাশয়ের নিত্যধামে প্রবেশের পর হতেই প্রতি মাসেই তিনি একচক্রা বিহারীর সেবার্থে যথেষ্ট সেবা অনুকূল্য নিয়মিতভাবে ডাকযোগে প্রেরণ করেছেন আজীবনকাল। এ যেন সোদর বিরহীর সহজ দায়িত্ব গ্রহণের আকুল প্রয়াস। তার ভজনলোকেও একচক্রা উপাস্য স্থান মূর্ধন্য। একচক্রা বিহারী নিতাই চাঁদের শ্রীপাদ তীর্থ চরণামৃত তিনি সতত নিজ ভজন সম্পুট মধ্যে সাদরে রক্ষা করতেন। প্রতিদিনই তিনি ওই পূত বাড়ি গ্রহণ করে অশ্রুপুলকান্বিত হতেন। ব্রজ নীলাচল নবদ্বীপ কালেও এই নিয়মের কদাচ ব্যতিক্রম ছিল না। ওই ভজন সম্পুট তার সাথে সাথেই থাকতেন। একচক্রাপুরে শ্রীপাদের ভজনাবেশ ছিল সমধিক। এ বিষয়ে ছোট একটি প্রসঙ্গ। 1358 বঙ্গাব্দের ফাল্গুন মাস 15 তারিখ সমাজবাড়িতে, মানে নবদ্বীপে যে সমাজবাড়িতে আছেন শ্রীপাদ বাবাজি মহাশয়। স্নান করার সময় নিত্যসেবক নন্দদাস বললেন, একচক্রা হতে একজন এসেছেন, দেখা করবেন। একচক্রা হতে এসেছেন শুনে আবিষ্ট হলেন শ্রীপাদ বাবাজি মহাশয়। অদ্ভুত ভাবস্ফূর্তি ভরে বিহবল হয়ে অকস্মাৎ হাসতে লাগলেন। ওই অবস্থাতেই বললেন, শুনলে না, একচক্রা একচক্রা বলে হাসলেন হা হা করে। এক চাকা সে আবার কি গো, এক চাকা সে কি গো, ও গো সেখানে এক চাকা আর এখানে মানে নবদ্বীপে এক চাকা, দু চাকা না হলে কি রথ চলে? দেখো দেখি, ভালো মানুষ আবার কখনো কানে একটি চাকা পড়ে? পড়ে গো পড়ে, কেবল ওই নিতাই পড়ে, আর কি কেউ পড়ে না। সে নিত্যানন্দ, যে আধা আধি হয়ে আছে, সে যে আধেক নাগর আর আধেক নাগরী, তাই না বলছেন নাগর নিতাই নাগরী নিতাই, নিতাই কথা সে কয়। এই কথা বলতে বলতে কম্পপুলকে রোমাঞ্চিত হলেন। চোখে শ্রাবণের ধারা, শ্রীঅঙ্গ অশ্রুপ্লাবিত, একেবারে আত্মহারা হয়ে গেলেন বাবাজি মহাশয়। একচক্রা সেবায় শ্রীমৎ ত্রিভঙ্গদাসজির সাথে শ্রীপাদের সহজ প্রীতিবন্ধন যে কোনো অনাদিকালের তা কে বলবে। ত্রিভঙ্গদাসজি তার পরে শ্রীমৎ রাধা রমন চরণদাসজির শ্রীচরণাশ্রয় করলেও শ্রীপাদ তাকে চিরকালই দাদা বলতেন। প্রশ্নের উত্তরে বলেছিলেন, উনি নিতাই চাঁদের সেবক, আমাদের গৌরবের বস্তু, রারো দেশের পূর্ণচন্দ্র, তাই উনি আমার বড় দাদা। শ্রী রাধা রমন দেবের স্মরণ উৎসবের সময় নবদ্বীপে যেতেন ত্রিভঙ্গদাসজি, সমাজবাড়িতে যেতেন। প্রতি বৎসরই 2টি করে শ্রীখোল সংগ্রহ করতেন। এই উৎসবের পূর্বে নিতাই চাঁদের জন্মোৎসবের সেবা করার পর শ্রীখোল 2টি নিয়ে যেতেন নবদ্বীপে ত্রিভঙ্গদাসজি, দিতেন সমাজবাড়ির উৎসবে। ওই উৎসবে হাসনের রজনীবাবু, অর্থাৎ এর সাথেই 1310 বঙ্গাব্দে নীলাচল গিয়ে ত্রিভঙ্গদাসজি শ্রীমৎ রাধারমন চরণদাস বাবাজি মহাশয়ের দর্শন ও বেশাশ্রয় লাভ করেন। হেমবাবু, তেজহাটির গুরুপদ দত্ত, তেঁতুলিয়ার নসিপুরীরা তাকে অর্থ সাহায্য করতেন। নবদ্বীপ ধাম স্টেশন হতে কীর্তন করতে করতে অনুচর সহ ত্রিভঙ্গদাসজি সমাজবাড়িতে উপস্থিত হলেন। বাবাজি মহাশয়, সখীজি মহারানী, গোবিন্দ দাসজি প্রমুখ এগিয়ে এসে সাদর অভ্যর্থনা করতেন। কীর্তন বড় বাবাজি মহাশয়ের সমাধির সামনে এলেন সখীমা, নিজের গায়ের ওড়না বিছিয়ে দিতেন। সংগৃহীত ভিক্ষাদি হাতে তুলে ঢেলে দিয়ে ত্রিভঙ্গদাসজি সসংকোচে দৈন্যে নিজের অসামর্থ্যের কথা বললে বাবাজি মহাশয় সখীমা বলতেন, খুব খুব, রাধারমণের কৃপায় যথেষ্ট, নিতাই চাঁদের প্রসাদী নির্মাল্য, শ্রীচরণ তুলসী, অধরামৃত সম্পুট বড় বাবাজি মহাশয়ের সমাধি মন্দিরে দিতেন। সম্ভাষণ বিনিময় ও প্রণাম প্রতিপ্রণামের কালে সবাই ভেসে যেতেন চোখের জলে। আবার ফিরে আসি পূর্বের কথায়। শ্রীমৎ বাবাজি মহাশয় শুক্রবারে 24শে মাঘ 1336 বঙ্গাব্দে এসেছিলেন। মদন মোহনের মন্দিরের প্রাঙ্গণে পূর্বদুয়ারি ঘরে তার স্থিতি। পাশের চালায় ভক্তেরা, অন্যান্যরা বিভিন্ন পরিবারের আশ্রয়। তারা এখানে স্থিতিকালে
তাকে যারা দর্শন করেছেন তাদের মধ্যে শ্রীমৎ বাবাজি মহাশয়ের আশ্রিত তেজহাটির সন্নিকটস্থ কুরুম গ্রাম নিবাসী শ্রীযুক্ত শশাঙ্ক শেখর সিংহের নাম করা যায়। তার মুখে শোনা গেছে যে দর্শন করতে গিয়ে দেখি আহ্নিক করতে বসেছেন বাবাজি মহাশয়। সামনে একটি আসনে অনেকগুলো কৌটো শিশি, সেগুলি থেকে রজ ও চরণামৃত হাতে নিচ্ছেন বাবাজি মহাশয় আর কেঁপে কেঁপে উঠছেন। যত সময় না শরণানন্দে পুলকিত হচ্ছেন ততক্ষণ সেই চরণামৃত মুখে দিচ্ছেন না। আগে স্মরণ করে আগে পুলক জাগছে, তারপরে সেই চরণামৃত গ্রহণ করছেন। ঘরটির দুয়ারে কপাট ছিল না, একটা পাতলা খড়ের পর্দা টাঙানো থাকে। গলায় মাথায় অনেক স্মরণীয় বস্তু ধারণ করে বাবাজি মশাই আমাকে দুয়ার বন্ধ করতে বললেন। সরকি ফেলে তাই করলাম, বাইরে এলাম। বহুক্ষণ পরে আহ্নিক সমাপ্ত হলো। বাবাজি মহাশয়ের ভজনস্থলিতে সাষ্টাঙ্গ দণ্ডবৎ করে উঠে দরজা খুলে দিলেন তিনি। ইতিপূর্বে আহ্নিকে বসার আগেই উজ্জ্বল তেজপুঞ্জ দেহ একজনের আনুগত্যে একটি ভক্তদল একে প্রণাম করে নাম নিয়ে নগর পরিক্রমায় বের হয়েছিল। এখন তারা ফিরে এলেন নিতাই গৌর রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম সংকীর্তনে 10 দিক কম্পিত করে। উর্দণ্ড কীর্তনের শেষে দলের প্রধান উজ্জ্বল গৌরবরণ পুরুষটি এগিয়ে এসে সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম করলেন শ্রীপাদ বাবাজি মহাশয়ের শ্রীচরণে। জানলাম এর নাম গৌরাঙ্গ দাস, ব্রজে থাকেন। শ্রীপাদ বাবাজি মহাশয়ের আদেশে সব লীলাস্থলী দর্শন করে এলেন শ্রী গুরুদত্ত নাম নিয়ে। উঠোনে দাঁড়িয়ে আছি, বারান্দায় বসে একজন প্রশ্ন তুললেন, হরিদাস ঠাকুর কি ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করে যবনের ঘরে পালিত হয়ে যবন বলে খ্যাত হয়েছিলেন? বাবাজি মহাশয় বললেন, কি হলে মহাপ্রভুর মহিমা বাড়ে? আর শাস্ত্রে তো স্পষ্টই আছে হরিদাস যবনের কুলেই জন্মেছিলেন, চৈতন্য ভাগবতে আছে। জাতিকুল নিরর্থক বোঝাবার তরে ঠাকুর হরিদাস জন্মিলেন যবনের ঘরে। ব্রাহ্মণকুলে জন্ম নিলে কি জাতিকুল নিরর্থক হয়? সমাধানে সবাই প্রীত হলেন। শ্রীমৎ ত্রিভঙ্গদাস বাবাজি মহাশয়ের শিষ্য হরিদাস বাবুও আসেন শ্রীমৎ রামদাস বাবাজি মহাশয়ের দর্শনে কুরুম গ্রাম হতে। শ্রীমৎ বাবাজি মহাশয়ের কীর্তনে নাম মহিমায় শোনা পাপ হরে আর তাপ হরে, তার কর্ণকুহরে জীবনের শেষ দিন পর্যন্ত প্রতিধ্বনি তুলত, এ কথা তার মুখে বহুবার শুনেছি। বাবাজি মহাশয় সেই অবেলায় সবার সাথে পংক্তি ভোজনে বসে প্রসাদ পেলেন। প্রসাদ পেতে পেতে মধুকণ্ঠে ধ্বনি দিতে লাগলেন তিনি। খুবই ব্যস্ত হয়ে তদারক করছেন ত্রিভঙ্গদাসজি, শ্রীযুক্ত বিধুভূষণ চট্টোপাধ্যায় এবং শ্রীল নিতাই রমন দাসজিরও বিশ্রাম নাই। নিতাই মহিমা আবৃত্তি ও আস্বাদনে অপূর্ব পরিবেশের সৃষ্টি হল পংক্তি ভোজনের অঙ্গনে। নিত্যানন্দ জন্মস্থানে, নিত্যানন্দ জন্মোৎসবে নিত্যানন্দের নিত্য সেবককে পেয়ে এক চক্রা বড় সুখী আজ। কিন্তু সুখের সময় শীঘ্র বয়ে যায়। সুখের নিশি পোহালো আসি। শুক্র শনি রবিবার চলে গেল। সোমবার বরাহ দ্বাদশীর দিন শ্রীপাদ বাবাজি মহাশয় নবদ্বীপে যাবেন। সকালেই বকুলতলা, জানুকুণ্ড, কানাইকুণ্ড, বঙ্কিমদেব, মুরলীধর, জগন্নাথ, একচক্রেশ্বর দর্শন করে যমুনা স্পর্শ করে এলেন। এখানে একচক্রাধামে যমুনাটা হচ্ছে এখন বর্তমানে যে ইস্কনের মন্দির, ইস্কনের মন্দিরের পাশ দিয়ে বইছে একটা খালের মতন, কোনো জল নেই, খুব অল্প। ওটা যমুনা, ওটা স্বয়ং নিত্যানন্দ প্রভু আকর্ষণ করে নিয়ে এসেছিলেন। এবার বিদায়ের পালা। নিতাই চাঁদের স্বরূপ মাধুরী যাতে মূর্ত দেখেছেন বাবাজি মহাশয়, সেই শ্রী গুরুদেব শ্রী রাধারমন দেবের শ্রীধাম নবদ্বীপে শ্রী রাধারমন বাগ প্রতিষ্ঠা দিবসের পুণ্যতিথির স্মরণোৎসবে যেতেই হবে ক্ষণের পূজাও করতে। যারা এতটুকুও জানেন শ্রীল বাবাজি মহাশয়ের অন্তর, তারা এক বাক্যে বলবেন যে শ্রীপাদের মনের মণিকোঠা আলো করে বসে আছেন তার একচ্ছত্র হৃদয়াধীশ একচক্রা সুধাকর প্রভু নিত্যানন্দরাম। তাই একান্ত প্রাণেশের জন্মভূমিতে এসে উদ্বেল চিত্ত হলেও, অন্তর্ভূমি নব নব ভাবোচ্ছ্বাসময় হলেও
কর্তব্য কঠোর বাবাজি মহাশয় শ্রী গুরুদেবের আদেশব্রতী হয়ে এগোলেন নবদ্বীপের দিকে। ত্রিকাল সত্য গৌরগণের লীলা, সে লীলা প্রকট করে সবাইকে ভোগ করাতে যার আশা, সেই নাম সিদ্ধ রামদাসের কি আর বেশি দিন এক জায়গায় বসে থাকার অবকাশ আছে? শ্রী রাধারমণ বাগে নবদ্বীপে রওনা হওয়ার আগে বাবাজি মহাশয় এলেন নিতাই চাঁদের শ্রীমন্দির অঙ্গনে প্রণাম জানাতে। মাঘ মাস, শীতকাল, প্রত্যক্ষদর্শীর মুখে শোনা যায়। বিদায়ের পূর্বক্ষণে বাবাজি মহাশয় এসে দাঁড়ালেন শ্রী শ্রী নিতাই চাঁদের সামনে। অদ্ভুত দৃশ্য, বাবাজির নিরাবরণ গাত্রের প্রতি লোমকূপে ঘর্মবাড়ি। কীর্তনের সময় মাঘ মাসে প্রতি লোমকূপে ঘর্মবাড়ি। কীর্তনের সময় দূর থেকে অশ্রুকম্প মাত্র দেখা গেছে, কিন্তু এখন কাছে থাকায় অশ্রু, কম্প, শ্বেত, পুলক, যুগপৎ দেখে ধন্য হলাম। বেরিয়ে এলেন বাবাজি মহাশয় আশ্রম প্রাঙ্গণ হতে। প্রণাম করতে লাগলেন শতসহস্র জন। তেজহাটির ভক্ত জমিদার শ্রী গুরুপদ দত্ত ও বড়লার ভোলানাথ চৌধুরী তাদের বাড়ি যাবার বিশেষ অনুরোধ নিয়ে উপস্থিত হলেন। বাবাজি মহাশয় বললেন, হেতমপুরে আসা হয় জন্মাষ্টমীতে, তখন খোঁজ নিও। বরাহনগরে রামগতি থাকে, তার কাছেও খোঁজ নিতে পারো। এগোতে লাগলেন। পথে পড়লেন বাবাজি মহাশয়। সবার চোখের জল। বাবাজি মহাশয়ের নয়নেও শতধারা। ত্রিভঙ্গ দাসজি ক্রন্দনাকুল। এই একবার আসার কথা বলা হলো। বাবাজি মহাশয় আর একবারও এসেছিলেন নিতাই ধামে। 18ই মাঘ শনিবার 1353 সনে তিনি বলেছিলেন যে দুবার মুঙ্গের হতে এক চাকা গিয়েছিলেন। তাঁর এই আর একবার আসা যে কবে হয়েছিল তা ঠিক আমরা ঠিক তার যে সেই বিষয় খুব একটা আমরা জ্ঞাত নই। তবে এই শুভগমন 1336 বঙ্গাব্দের পূর্বে বলে আমরা অনুমান করতে পারি। শ্রী নিত্যানন্দ ধামের সন্নিকটস্থ 7 মাইলের মধ্যে বসোয়া বিষ্ণুপুরে মণ্ডলদের নিতাই গৌর মন্দির প্রতিষ্ঠাকালে শ্রীযুক্ত গিরিধারী মণ্ডলের আকর্ষণে তিনি বিষ্ণুপুরে আসেন। গিরিধারী মণ্ডলের ভাই গোপীনাথ মণ্ডলের 2 পুত্র শ্রী ননীগোপাল মণ্ডল ও শ্রী অম্বুজাক্ষ মণ্ডল প্রত্যক্ষভাবে বিষ্ণুপুরে বসে আমায় বলেছেন যে বাবাজি মহাশয় বিষ্ণুপুরে আসেন, মানে প্রত্যক্ষদর্শী যিনি তাকে বলেছেন যে বাবাজি মহাশয় বিষ্ণুপুরে আসেন এবং নিতাই গৌর দর্শনে, প্রেম সংকীর্তনে ভাবের বন্যা বইয়ে দেন। বাবাজি মহাশয় সেবার মুঙ্গের হতে বিষ্ণুপুর এসেছিলেন, এ কথা শুনেছি প্রত্যক্ষদর্শী অম্বুজাক্ষ মণ্ডলের মুখে। বাবাজি মহাশয়ের এই বিষ্ণুপুর আগমনের কথা কোথাও লেখা আছে বলে জানি না, তবে এই সময় তিনি আসতে পারেন একচক্রাধামে। 1336 বঙ্গাব্দের পর বাবাজি মহাশয় তেজহাটির দত্তদের আহ্বানে একবার আসেন তেজহাটিতে। শ্রী নরোত্তম ঠাকুর মহাশয়ের এক শাখা গঙ্গানারায়ণ চক্রবর্তীর ধারা সম্ভবত তেজহাটিতে আসেন দত্তবংশীয় স্বনামধন্য যশোমন্ত দত্তের আকর্ষণে। এরা ছিলেন পূর্বোক্ত যশোমন্ত দত্তের গুরুগোষ্ঠী। এদের কুলদেবতা রাধারমণ, অনেকের মতে নরোত্তমের 6 বিগ্রহের অন্যতম। বাবাজি মহাশয়ের তেজহাটি আসার এটাই একমাত্র কারণ। তেজহাটিতে শ্রী রাধারমণ দর্শন করে চলে যাওয়ার সময় যদিও বাবাজি মহাশয় বলেছিলেন তোমার কাছে ঋণী রইলাম, কিন্তু প্রকৃতপক্ষে শ্রীপাদের আর তেজহাটিতে আসা হয়নি। এরপর তিনি আর এ অঞ্চলে এসেছেন বলে জানা হয়নি। তেজহাটি আসার প্রাক্কালে তিনি বলেছিলেন যে পূর্বে একবার নলহাটি এসেছিলেন তিনি পাইকপাড়ার এক ডাক্তার ভক্তের আকর্ষণে। কে জানে তখন তিনি এক চক্রে এসেছিলেন না কিংবা কখনো এসেছিলেন। শ্রীমৎ ত্রিভঙ্গ দাসজির তার রামদাদার কীর্তনে নিতাই কথা শুনতে শুনতে জয় নিতাই টিকিট কেটে দাও বলে দেহান্তের পর তদ অনুগত হরিদাস মজুমদার একবার বাবাজি মহাশয়ের কাছে যান। বাবাজি মহাশয় তাকে বলেন, রাড়ের পূর্ণচন্দ্র চলে গেল রে, কে কি তা প্রাপ্তিতে বোঝা যায়।
পরে বলেন, দাদার কথা তোমার মুখে শুনব। অনুগত কালিকাপুরের গণপতি ডাক্তারকেও বাবাজি মহাশয় বলেছেন, ত্রিভঙ্গ দাদার কথা শুনবে। শেষ দিন পর্যন্ত এত প্রীতি ছিল তার একচক্রা ধাম সেবকের প্রতি। তাহলে এই হলো আমাদের বাবাজি মহাশয়ের একচক্রা ধামের আশা এবং তার বিভিন্ন ভাব, ত্রিভঙ্গদাসজি মহারাজের মহিমা। আমি ত্রিভঙ্গদাসজি কে নিয়ে অল্প একটু করে ভিডিও আলাদা করে পোস্ট করব। আজ এটুকুই, আপনারা ভালো থাকবেন। জয় জয় নিত্যানন্দ রাম, জয় জয় গৌরগুণধাম, জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ।